আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমাদের ময়মনসিংহ অঞ্চলের বিখ্যাত মেরা পিঠা বানাচ্ছি আজকে। আজকে একটু নতুনত্ব আছে মেরা পিঠাটায়। সেটা হচ্ছে আমি নারিকেল আর তিল দিয়ে মেরা পিঠাটা তৈরি করেছি। এটা খেতে কিন্তু অনেক অনেক টেস্ট। যারা বলেন মেরা পিঠা কোনো পিঠার কাতারেই পড়ে না, তাদের জন্য এটা। কারণ আমরা যেহেতু মেরা পিঠা পছন্দ করি, বিভিন্নভাবেই কিন্তু মেরা পিঠাটা তৈরি করি। আজকে যেভাবে তৈরি করছি সেটা আপনাদের সাথেই শেয়ার করতে আসলাম। প্রথমে আমি চালের গুঁড়িগুলা ভেজে নেব। এটা সিদ্ধ চালগুলো আমি ভিজিয়ে গুঁড়ি করে নিয়েছি। নিয়ে এখন খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে চালের গুঁড়িগুলা। ভেজে এই যে নামিয়ে নিচ্ছি। এভাবে বেশ কয়েকবার চালের গুঁড়িগুলা দিয়ে ভেজে নিলাম। খুব ভালো করে কিন্তু ভাজতে হবে। ভাজার সময় আমি একটু লবণ দিয়ে দিয়েছি। আর নিয়েছি একটা নারিকেল, আর নিয়েছি 100 গ্রামের মতন সাদা তিল। সাদা তিলগুলো কিন্তু একটু ভেজে নিতে হবে। ভেজে তারপর শিলপাটায় গড়িয়ে নিতে হবে, একটু আধা ভাঙা করে নিতে হবে। আর এই যে নারিকেলটা আমি কুড়িয়ে নিচ্ছি। চালের গুঁড়াগুলো নিয়ে নিলাম। তিল যে আমি আধা ভাঙা করে রেখেছিলাম শিলপাটায়, সেটা নিয়ে নিচ্ছি। আর নিয়ে নিচ্ছি এখানে একটা নারিকেল। আমি তো আগেই বলেছি যে আমি গুঁড়িগুলা যখন ভেজেছি তখনই কিন্তু লবণ দিয়ে দিয়েছিলাম। সবগুলা উপকরণ একসাথে সুন্দর করে মাখিয়ে নেব। তারপরে এখানে কুসুম গরম পানি অ্যাড করে দেব। এটা বলতেছি যে যারা মেরা পিঠাটা অপছন্দ করেন তারা এইভাবে করে খেয়ে দেখবেন যে এটা কতটুকু টেস্টি হয়। যারা বলেন যে মেরা পিঠা পিঠার কাতারেই পড়ে না, তারাও খেয়ে দেখবেন যে এটা পিঠার কাতারে পড়ে না না পড়ে। আমাদের ময়মনসিংহ অঞ্চলগুলোতে কিন্তু খুব বেশি করে এই পিঠাটা বানানো হয়। দেখা যায় শীতকাল আসলে এই পিঠাটা ঘরে ঘরে 2-1 দিন পর পরই তৈরি করে রাখেন। কারণ এই পিঠাটা সকালবেলায় রাত্রে তৈরি করে রাখা হয়, আর সকালবেলায় উঠে তেল দিয়েও ভেজে খাওয়া যায়, তারপর পুড়িয়ে খাওয়া যায়, আবার চুলায় গরম করে মচমচে করে গরম করে খাওয়া যায়। এই যে আমার খামিটা কিন্তু তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর খামিটা আমি তৈরি করার পর সুন্দর করে একটা শেপ দিয়ে নেব। এটা বানানো কিন্তু খুব কঠিন না। আর অনেকে এটাকে কায়ের দলা বলে। এটা কিন্তু আমি বিশ্বাস করতে নারাজ, কারণ মেরা পিঠাটা বানানোর পর কিন্তু অনেকভাবেই খাওয়া যায়। ভর্তা দিয়ে খেতে অনেক ভালো লাগে, মাংসের ঝোল দিয়ে খেতে ভালো লাগে, তারপর মানে মাংস ভুনা দিয়ে, ছোটো মাছের চচ্চড়ি দিয়ে, অনেক কিছুর সাথেই কিন্তু খাওয়া যায়। খেতে কিন্তু দারুণ লাগে। এই যে আমি এভাবে মেরা পিঠার শেপগুলা দিয়ে নিচ্ছি। তারপর কিন্তু বাফে বসিয়ে দেব। আর এই যে অনেকটাই হয়ে আসছে, এখন এটা চুলার উপরে দিয়ে বাফে বসিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। আমার শাশুড়ি মা কিন্তু হেল্প করছিলেন মেরা পিঠাটা তৈরি করতে। দেখতেই পাচ্ছেন ইজিলি কত সুন্দর একটা পিঠা তৈরি হয়ে গেল। যারা খেতে পছন্দ করেন না তারা অবশ্যই ইগনোর করবেন। বাজে কমেন্ট করা ভালো না খাবার নিয়ে। আর এই যে আমার মেরা পিঠা কিন্তু তৈরি হয়ে গেছে। আর একটি কথা, এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না। যারা আমার পেজে দেখবেন, পেজটা অবশ্যই ফলো করে দেবেন, লাইক দিয়ে পাশে থাকবেন। আর এই যে দেখেন আমি চুলার উপরে প্রথমে একটা পাতিল বসিয়ে পানি দিয়ে দিয়েছি, তারপর এখানে বাফে দিব সেরকম একটা ছিদ্রওয়ালা পাতিল বসিয়ে দিয়েছি। আর যে পিঠাগুলো বানিয়েছিলাম, আমার 1 পাতিল পিঠা হবে, সেই জন্য অর্ধেক পিঠাগুলো এখন দিয়ে দিচ্ছি। আর অর্ধেক পিঠাগুলো যখন এইগুলার উপরে গরম ভাপ উঠে যাবে তখন আমি বাকি পিঠাগুলা দিয়ে দেব। দিয়ে ঢাকনা দিয়ে 15 মিনিটের মতন সিদ্ধ করে নিলেই কিন্তু হয়ে যাবে। আর এইগুলা কিন্তু আমি মাটির চুলায় তৈরি করতে পছন্দ করি। মাটির চুলায় পিঠাটা তৈরি করলে খুব ইজিলি হয়ে যায়। আর সন্ধ্যার পরে এই পিঠাটা তৈরি করছিলাম। আর গ্রামে থাকি যেহেতু, গ্রামীণ একটা ইমেজ তো থাকেই, সেই জন্য এইভাবে আমি পিঠাটা তৈরি করি। আর পিঠাটা যখন হয়ে গেছে তখন কিন্তু একটু দমে রেখে দেব নামানোর জন্য। একটু দমে রাখলে পিঠাগুলা সুন্দর হয়। এই যে পিঠাগুলা কিন্তু ঢেলে দেওয়া হয়েছে। আর একটি কথা, খাবার কখনোই নষ্ট করবেন না, খাবার নষ্ট করা ভালো না। আর আবারও বলছি, আমাকে আপনারা সাপোর্ট করবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।